হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো সকাল সকাল আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি। পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। তো আজকে একটা আমাদের অনুষ্ঠান রয়েছে, বাসায় একটা আয়োজন আছে, তার জন্য মা দেখো পিঠা করতে বসে গেছে। আর মায়ের হাতের পিঠা খেতে তো দারুণ লাগে, নিশ্চয়ই সবারই ভালো লাগে। দেখো তালের পিঠা বানাবে, সেজন্য প্রথমে মা ডোটা রেডি করে নিচ্ছে। তো এখানে প্রথমে দেখো কি দিয়েছে, আটা দিয়েছে, ময়দা দিয়েছে, দুটো একসাথে মিক্সড করে দিয়েছে কেন কি এটা একটু নরম হওয়ার জন্য। এরপরে দেখো তালের রসগুলো কিন্তু আগেই নিয়ে রেখেছিল মা, কারণ সকালে এত কিছু করতে পারবে না বলে তালের রসগুলো আগে নিয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিল। তো এখন সেটা বার করে নিয়েছে আর সেটা এখন এখানে দিয়েছে। তো তালের রস দেওয়ার পর তোমরা তো দেখতেই পেলে গুড়গুলো একটু কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, ছুরি দিয়ে মা কেটে নিয়েছে। সেগুলো এখন মিক্সড করছে আর তার সাথে কলা দিয়েছে আর স্বাদ মতো তো লবণ দিয়েছে। এখন ডোটা ভালো করে মেখে নিচ্ছে, যতটা মাখবে, বেশি মাখলে টেস্টটা ভালো হয়। তো রেডি, সামান্য পরিমাণ জল মিক্সড করেছে কারণ ওই ডোটা একটু নরম হওয়ার জন্য, না হলে খেতে টেস্ট হয় না। তো প্রথমে এগুলো মেখে রেখেছিল কারণ তখন নারকেল কোরানো হয়নি। আমার হাজব্যান্ড আমার মেয়েকে স্কুলে দিতে গিয়েছিল, ওর যথারীতি আজকে স্কুল রয়েছে। তো নারকেলটা ও এসে এখন কুড়িয়ে দিচ্ছে, আর নারকেলটা কোরানো হয়ে গেলে পরে মিক্সড করে দেওয়া হবে। আসলে মা বসতে পারছিল না, নিচে বসে মা করাতে পারে না, আমার মেয়ে স্কুলে গেছে, আমার অন্যদিকে কাজগুলো করতে হচ্ছে। আজকে একটা বাসায় পুজো রয়েছে, তার জন্য কিন্তু আয়োজনগুলো করা হচ্ছে। তো ঠাকুরকেও কিছু দেওয়া হবে আর আমরা তো খাবোই, সবাই খাবে, সেজন্য পিঠা বানাবে আজকে। আমারও কাজ রয়েছিল, তাই আমিও নারকেলটা কুড়িয়ে দিতে পারিনি, তাই আমার হাজব্যান্ড এসে এখন নারকেলটা একটু কুড়িয়ে দিচ্ছে, মানে মাকে একটু হেল্প করে দিচ্ছে। সবাই একসাথে কাজ করলে পরিশ্রমটা একটু কম হয়, আর যদি একা হাতে সব কাজ করতে হয় না, তাহলে অনেক কষ্ট করতে হয়, মানে নিজের উপর অনেক পরিশ্রম যায়। তার জন্য সবাই মিলেমিশে আমরা চেষ্টা করি কাজগুলো করে নিতে। মেয়েকে আনতে যেতে হবে, তাই আমাকেও একটু তাড়াহুড়ার মধ্যে থাকতে হচ্ছে। মেয়ে স্কুলে যাওয়ার সময় আমাকে বারবার বলে গেছে, মা দাদু আজকে একটা পূজা করবে, তুমি কিন্তু পুরোটা ভিডিও করে রাখবে, আমি তো দেখতে পারবো না। তো আমি ওকে নিষেধ করেছিলাম, আমি বলেছিলাম যে তুই আজকে না যা, তাহলে দেখতে পারবি, যখন পুজো দেখতে ইচ্ছেই হচ্ছে। ও বলল কি আমার এখন লিখতে ভালো লাগে। আসলে প্রথম দিকে কি হতো, স্কুলে বেশি পড়া দেয়, সবগুলো কিন্তু তুলে আনতে পারতো না। এখন দেখি লেখার প্রতি খুব ইন্টারেস্ট হয়েছে, যাক ঈশ্বরের আশীর্বাদ এটা। এখন বলছে যে মা আমাকে স্কুলে যেতেই হবে, লিখতে এখন আমার খুব ভালো লাগে। তো এত আগ্রহ যখন দেখলাম, আমি ভাবলাম, আমি বললাম ঠিক আছে যাবো, কিন্তু শরীর খুব একটা ভালো নেই, সর্দি কাশি আছে। তারপরেও যখন যেতে চাইলো আমি পাঠিয়ে দিলাম। তো দেখে হয়তো ও আসতে টাইম লাগবে, আজকে বৃহস্পতিবার তো অনেক কাজ, পুজোর এমনিতে অনেক কাজ, তারপর এক্সট্রা করে একটা পুজো রয়েছে, তো কাজের পরিমাণ কিন্তু বেশি। হয়তো দেখা যাবে ও আস্তে আস্তে পুজো হয়নি, ও পুজোতে অ্যাটেন্ড করতে পারবে। তো দেখো এখন মা কি করছে, এইগুলা ওই নারকেলটা ওইটার সাথে ডোটার সাথে মিশিয়ে দিচ্ছে, মিশিয়ে অনেকক্ষণ রেখে দেবে, কারণ এটা একটু রেস্টে রাখলে কি হয়, খেতে ভালো হয়, পিঠাগুলো সুন্দর হয়। মা ওইদিকে পুজোর কাজগুলো গুছাচ্ছিল আর আমি এদিকে দেখো ঘরটর গুছিয়ে নিচ্ছি, কারণ আমাকে তো বের হয়ে যেতে হবে, তার আগে আমি যতটুকু পারি কাজ করে যাই। সোফাগুলো ঝেড়ে একটু এখন গুছিয়ে দিচ্ছি, কারণ একটু টান টান করে না দিলে দেখতে ভালো লাগে না। এরপর চলে আসলাম ফার্নিচারগুলো পরিষ্কার করতে। রাস্তার পাশে ঘর হওয়ার কারণে এগুলা রেগুলার মুছতে হয়, একবার নয় দুইবার করে মুছতে হয়। একবার মুছে কিছুক্ষণ পর দেখা যায় আবার বালি পড়ে গেছে, আর জিনিসের উপর বালি পড়ে থাকলে দেখতে ভালো লাগে না। অনেকে আছে থাকতে পারে, আমি থাকতে পারি না, তার জন্য আমাকে বারবার করে এগুলো পরিষ্কার করে নিতে হয়। মেয়ের পড়ার টেবিলটা পরিষ্কার করে নিলাম, এরপর ওয়ার্ড্রোবের উপর দেখতেই পাচ্ছ অনেকগুলো ডল, এর মধ্যে কিছু ময়লা হয়েছে, মানে বালি পড়েছে আর কি, এগুলো দিয়ে ও কিন্তু খেলে না, গুছিয়েই রাখে। ওর কোনো স্টেশন নাই কখন কোনটা নেবে কখন কোনটা না নেবে, ওর কাজ হচ্ছে কিনে কিনে গুছিয়ে রাখা। আমার মেয়ে আবার দুষ্টু, মানে ওরকম দুষ্টু নয়, আমার মেয়ে দুষ্টুমি খুবই কম করে, ও একটু লাফালাফি করে এই যা, কিন্তু জিনিসপত্র নষ্ট করে না। তো একদম ছোটোবেলা থেকে ওর যা যা জিনিস ছিল ম্যাক্সিমাম জিনিসে রয়ে গেছে, ও কিন্তু জিনিসপত্র নষ্ট করে না।
তাই ওর জিনিসপত্রগুলো সুন্দরই থেকে যায়, ও এনে গুছিয়ে রাখে। আর আমার মেয়ে মোটামুটি আমার মতো গুছানোই হয়েছে। এরপরে দেখো বিছানাটা একটু ঝেড়ে নিলাম। আর আমার হাজব্যান্ড ওকে দিয়ে আসার সময় তোমাদেরকে দেখিয়েছি, এসে নারকেল করাচ্ছিল। ও আসার সময় কিছু বাজার করেও এনেছে, কারণ আজকে আমাদের ঠাকুরের আর কি অনুকূল ঠাকুরের, তোমরা যারা সনাতনী আছো তারা তো জানোই, ওনার জন্মতিথি পালন করা হবে। ছোটোবেলা থেকেই প্রতি বছর দেখে এসেছি এই জন্মতিথিটা আমার মা যতটুকু পারে আর কি নিজের মতো করে পালন করে। আর সেজন্য কিছু ফল মিষ্টি এগুলো আনা হয়েছে, ঠাকুরকে এগুলো নিবেদন করা হবে। আমার মাও যে এই ঠাকুরের দীক্ষিত, অনুকূল ঠাকুরের, তার সাথে আমার বাবাও ছিল, এখন আমার হাজব্যান্ডও দীক্ষিত। তো সেই জন্য পুজোর আয়োজনটা করা হবে। প্রতি বছর আমার মা করে এটা। আর আগে আরও অনেক বেশি পিঠা বানাতো, অনেক বড় করে করতো। কিন্তু এখন যেটা হয়েছে, মা এখন আর তেমন বেশি পারে না, মানে অনেক পিঠা বানাতে পারে না। মার কোমরের একটু সমস্যা আছে, পায়ের সমস্যা আছে, অনেকক্ষণ দাঁড়াতে পারে না, মার কষ্ট হয়ে যায়। তো তার জন্য আজকে তালের বড়াই করছে, ঠাকুরকেও দিবে, সবাই খাবে। এই বছর কিন্তু প্রথমবার আমাদের বাসায় তালের বড়া, তাল এনেছিল আগে, কিন্তু তালের বড়া করা হচ্ছে এই প্রথমবার। পুজোতে আস্ত তাল দেওয়া হয়েছিল, কিন্তু তালের পিঠা বানানো হয়নি। তো মা সেজন্য কী করলো, আজকে যেহেতু ঠাকুরকেও দেবে, তো বলছে একেবারে সবার জন্যই করে ফেলি, ঠাকুরও খাবে আমরাও খাবো। দেখো এখন বড়া বানাচ্ছে, পুজো তো দেবে, প্রথমে পুজো করে নেবে, তারপর বাকিরা খাবে। আরও কিছু আয়োজন মা করবে, লুচি করবে বলেছে, যে লুচি বানাবে, তারপর পায়েস রান্না করবে, আর মিষ্টি তো আছে, ফল এগুলো দিয়ে ঠাকুরকে পুজো দেবে। একদম খুব ছোটোবেলা থেকে এটা আমাদের বাসায় মা করতো আর কি, সবাই মিলে একসাথে প্রার্থনা করা, পুজোটা করা। এখন আমার মেয়ে আমাকে বারবার বলে গেছে, মা দাতুন কী করে অবশ্যই ভিডিও করে রাখবে। আমার প্রায় যাওয়ার টাইম হয়ে গেছে, আমাকে বেরিয়ে যেতে হবে, এখন মেয়ের স্কুল ছুটির সময় হয়ে গেছে। তো মা কিন্তু এখনও পুজো দিতে যায়নি, সবগুলো রেডি করে নিচ্ছে। তো আমার মেয়ে এসে আশা করি পুজোটা দেখতে পাবে। তালের বড়া সবার খুব পছন্দের, তোমাদের পছন্দ কিনা তো জানি না। বড়াগুলো দেখো, দেখতে বেশ ভালো হয়েছে। আর আমার মা বেশ টেস্ট করে বানাতে পারে, তালের বড়াগুলো একদম নরম হয়, খেতে অনেক সুস্বাদু হয়। আমার একদম বাসি তালের বড়া খেতে খুব ভালো লাগে, মানে আজকে বানালো কালকে সকালে খেতে এরকম বেশি ভালো লাগে। আকাশে একদম ম্যাঘ করে আছে, খুব ম্যাঘ করে আছে, বৃষ্টি হবে হয়তো। তো ভাবছি যে একটু পরে বৃষ্টি হলে ভালো হয়, কারণ মেয়েকে স্কুল থেকে আনতে অনেক ঝামেলা হয়ে যায়। তো ওকে আনার পরে যদি বৃষ্টি আসে সেটাই ভালো, কিন্তু অনেক ম্যাঘ করে আছে এখন। আর এদিকে দেখো মা পায়েস বসিয়ে দিয়েছে। তো পায়েস বসানোর পর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তোমাদেরকে দুধ বসিয়ে যতটুকুই দেখালাম। এরপর আমি মেয়েকে স্কুল আনতে চলে গেছি বলে আর ভিডিও করা হয়নি। তো আনতে গিয়েও একটা বিপদ হলো। আমি যখন ঢুকলাম, ঢুকে দেখছি যে মেয়ে কান্না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম, কি হলো না কি হলো। দেখলাম যে একটা বাচ্চা নাকি ওকে এমন জোরে ধাক্কা দিয়েছে, আমার মেয়েটা খুব ব্যথা পেয়েছে, ওর পা একদম ছিঁড়ে গেছে। আমি যখন গেলাম তখন দেখি রক্ত বেরোচ্ছে। তো ও দাঁড়াতেও পারছে না, আমার পক্ষেও পসিবল হচ্ছিল না যে ওকে স্কুল থেকে, মানে ও যে স্কুলে পড়ে ওখান থেকে রোডে আসতে একটু টাইমই লাগে, অনেকগুলো সিঁড়ি আছে, কোলে করেও নিতে পারছিলাম না। মেয়েটার অনেক কষ্ট হচ্ছিল দেখে আমারও ভীষণ কষ্ট লাগছিল। হাত ছিঁড়ে গেছে, পা ছিঁড়ে গেছে। আসলে টিচারদের আর একটু কেয়ার নেওয়া উচিত বাচ্চাদের, এতগুলো টাকা দিয়ে আমরা প্রাইভেট স্কুলে পড়াই, অনেক টাকা তো দিতে হয়, এরা কিন্তু তেমন কেয়ার নেয় না। ও যে পড়ে গেল, এভাবে ব্যথা পেলো, আমি দেখলাম না একটা টিচার এসে ওকে একটু ধরতে, বা এতগুলো আয়া আছে ওখানে মাসি আছে, ওরা যে একটু তুলে দেবে তাও নয়। মেয়েটা এত ব্যথা পেলো, কিন্তু কেউই নাই ওখানে দেখার। অনেকক্ষণ কান্না করেছে, এরপর দেখে একটু ঠিক হয়েছে। তো ঠিক হয়েছে দেখে আবার মা পুজো দিচ্ছে, ওখানে বসছিল। পুজো দেওয়াটা শেষ করে নিলাম, আজকে গুরুবার, তো লক্ষ্মী পুজো ছিল, এখন লক্ষ্মী পুজোটা দিয়েছি। আজকে আবার তাল নবমীও আমাদের বাসায় উদযাপন করা হয়েছে, আজকে অনুকূল ঠাকুরের জন্মোৎসব ছিল, সেটাও পালন করা হয়েছে। দেখো এখন পুজো দেওয়াটা শেষ হয়েছে, ঠাকুরকে একটু সজ্জা দিয়ে নেব, এরপর যথারীতি শিডিউল মেয়েকে পড়াতে বসতে হবে।